সম্মানিত ভাইরা, এই দেশে আমরাও একজন নাগরিক। এই দেশে আমরা ভেসে আসিনি, জামাত শিবিরে দেশে ভেসে আসিনি। জামাত শিবিরকে যারাই নির্মূল করতে চায়, যারা এদেশ থেকে জামাত শিবিরকে উৎখাত করতে চায়, তোমরা কান খুলে শুনে রাখো, জামাত শিবির দেশে কোনো ময়লা আবর্জনা নয়, এদেশে কোনো ময়লা আবর্জনা নয়। জামাত শিবিরকে তোমরা এদেশ থেকে নির্মূল করতে পারবা না। আল্লাহ যাকে তাকে খানায় কাবার ভিতরে ঢোকার সুযোগ করে দেন না। আমার দেশের, আমার পিরিজপুরের একজন সন্তানকে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায়, যখন তিনি জীবিত ছিলেন, আল্লাহ তাআলা তার খানায় কাবার ভিতরে ও তার গোলামকে আল্লাহ তাআলা ঢোকার সেই সুযোগ করে দিয়েছিল। আর গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলিমকে যারা খানায় কাবার ইমামরা, খানায় কাবার ইমাম সাহেবেরা যাকে চুম্বন করেছিল, যার কপালে চুমা দিয়েছিল, সেই নির্দোষ আলেমটাকে 13টি বছর যাবৎ কারাগারে বন্দী করে রেখে তারপরে তাকে জেলখানায় বসে মৃত্যুবরণ করিয়েছে। সম্মানিত ভাইরা, আমাদেরকে এখন আর বসে থাকলে চলবে না, আমাদেরকে এখন আর ঘুমিয়ে থাকলে হবে না। আমরা যতই ঘুমিয়ে পড়েছি বলেই তো আমাদের উপরে এই ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা আমাদের উপরে চেপে বসেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যাকে তাকে খানায় কাবার ভিতরে ঢোকার সেই পারমিশন দেন না। আল্লাহ তাআলা যাকে তাকে খানায় কাবার ভিতরে ঢোকার সেই সুযোগ করে দেন না। আমার দেশের, আমার জেলার পিরিজপুরের সন্তানকে আল্লাহ তাআলা তার খানায় কাবার ভিতরে ঢোকার সুযোগ করে দিয়েছিল। সেই আলেমটাকে আমরা দেখেছি। আলেমদের উপরে আপনারা নির্যাতন চালান, আলেমদের কোনো অপরাধ নেই, নির্দোষ আলেমদেরকে আপনারা যখন কোর্টে হাজির করেন, আমরা দেখতে পেয়েছি তাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, তাদের মাথায় ডান্ডাবাড়ি লাগিয়ে, তাদের পায়ে রশি লাগিয়ে আপনারা তাদেরকে টানতে টানতে নিয়ে, তারপরে আপনারা টানতে টানতে নিয়ে যে সেই সমস্ত নির্দোষ আলেমদেরকে আপনারা কোর্টে হাজির করেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি এদেশের নায়িকা গায়িকা নর্তকীদেরকে আপনারা হাতে মেহেদি লাগিয়ে তারপরে তারা কোর্টে হাজির হয়, তাদেরকে আপনারা সম্মান প্রদর্শন করে তাকে আপনারা হাতে হ্যান্ডকাপটাও লাগাতে পারলেন না। সম্মানিত ভাইরা, এই দেশে আমরাও একজন নাগরিক। এই দেশে আমরা ভেসে আসিনি, জামাত শিবিরে দেশে ভেসে আসিনি। জামাত শিবিরকে যারাই নির্মূল করতে চায়, যারা এদেশ থেকে জামাত শিবিরকে উৎখাত করতে চায়, তোমরা কান খুলে শুনে রাখো, জামাত শিবিরে দেশে কোনো ময়লা আবর্জনা নয়, এদেশে কোনো ময়লা আবর্জনা নয়। জামাত শিবিরকে তোমরা এদেশ থেকে নির্মূল করতে পারবা না। সম্মানিত ভাইয়েরা, জামাত শিবিরকে নির্মূল করার জন্য, জামাত শিবিরকে দেশ থেকে পদত্যাগ করার জন্য, দেশ থেকে বের করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র, কত পায়তারা করেছিল তোমরা শুনে রাখো। যারা ইসলামের জন্য, যারা দ্বীনের জন্য, যারা আল্লাহর কোরআনের জন্য, যারা আল্লাহর কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে যারা থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্যই তার রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান প্রদর্শন করবে, তাদেরকে হেফাজত করবে। তোমরা যতই জামাত শিবির, তোমরা যতই এদেশের মানুষদেরকে, কোরআনওয়ালা মানুষদেরকে, দ্বীনদার মানুষদেরকে তোমরা যতই উৎখাত করার চেষ্টা করো না কেন, তোমরা এদেশ থেকে এই আল্লাহওয়ালা মানুষদেরকে তোমরা উৎখাত করতে পারবা না।